ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, উনি অবশ্য আরেকজন ভাইয়ের একটি প্রশ্ন, যে উনি জিজ্ঞেস করতে বলেছেন যে উনি ইবাদত করতে চান, আল্লাহর দ্বীনের জন্য কাজ করতে চান, কিন্তু দুনিয়াবি ব্যস্ততার জন্য করতে পারেন না। তো দুনিয়াবি ব্যস্ততার জন্য এটা ছুটে যায়, আবার এটা করতে গেলে দুনিয়াবি ইয়েটা হয় না। তো কিভাবে এটা একত্রিত করবেন? প্রথমত বলি, ইবাদতের যে বিষয়টি উনি বলেছেন সেটির ক্ষেত্রে বলবো যে আপনার ইবাদতটা হচ্ছে আসল। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এটা পবিত্র কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, মানুষ এবং জিনকে আমাদের ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। অতএব এটাই হচ্ছে আসল উদ্দেশ্য। তারপরে এই ইবাদত, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আনুগত্য করার জন্য আমাদেরকে তো দুনিয়াতে চলতে হবে, আমাদেরকে তো খেতে হবে, তাহলে তো উপার্জন আমাদেরকে করা লাগবে। আর আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাইদা কুদিয়াতুস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন সালাত শেষ হবে তখন জমিনে ছড়িয়ে পড়ো, তিনি বিচরণ করতে বলেছেন এবং তার রিজিক অন্বেষণ করতে বলেছেন। এটা এটা নিষেধ না, এটা নিষেধ না, কিন্তু আপনার মূল বিষয় যেটা, সেটা তো আপনাকে ঠিক রাখতে হবে। সেটা ঠিক রেখে আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত হবেন। বিশেষ করে ফরজগুলো আপনি যদি নফল না করেন, সেটা তাহাজ্জুদ না পড়েন, সলাতুদ দোহা না পড়েন, সেটা আপনাকে বলবো না যে এটা আপনার উপর ফরজ, কারণ এগুলো সুন্নাত, কিন্তু আমাদের উচিত পড়াটা। কিন্তু আপনার যেগুলো মেন বিষয়, ৫ ওয়াক্ত সালাত, এটা তো আপনাকে আদায় করতে হবে। সিয়াম তো আপনাকে পালন করতে হবে, জাকাত তো আপনাকে দিতে হবে, হজ তো আপনাকে করতে হবে। তো তাহলে এই বিষয়গুলো যেগুলো ইবাদত সংক্রান্ত বিষয়, সেটা আপনাকে করতেই হবে। এমন কোনো কাজ, দুনিয়াবি কাজ যদি হয় যেটা আপনার ইবাদতে বাধা সৃষ্টি করে, সে কাজ আপনি কখনোই করতে পারেন না একজন মুসলিম হিসেবে, সেটা যেই হোক না কেন। আর যদি হয়, আপনাকে সেটা সলভ করতে হবে, প্রবলেম সলভ করার চেষ্টা করতে হবে। সেটা বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে এটা পার্থক্য হতে পারে, কিন্তু মূল মূল হলো আপনার, যে আপনার কোনো কাজ, দুনিয়াবি কাজ যদি আপনার কোনো ইবাদতে, ফরজ ইবাদতে বাধা সৃষ্টি করে, অবশ্যই আপনাকে সেই কাজ ত্যাগ করতে হবে। অতএব এমন কোনো কাজে জড়িয়ে পড়া যাবে না যেটা আপনার ইবাদতের জন্য বাধা হতে পারে। অসম্ভব। কখনোই এমন চিন্তা যেন না আসে যে আমি দুনিয়ার জন্য করতে পারছি না, নামাজ পড়তে পারছি না, কিভাবে, না, অসম্ভব। ইবাদতের বিষয়টি এটি ভিন্ন। এটি হলো ইবাদতের ক্ষেত্রে, এ বিষয়ে আর কোনো কথাই নেই। ইবাদত যে সমস্ত বিষয় আল্লাহ তাআলা আমাদের ফরজ করেছেন, এটা দুনিয়াবি কাজের সাথে যদি হয়, আপনাকে সে কাজ আপনাকে ত্যাগ করতে হবে, আপনি অন্য কাজ করেন। অথবা আপনি সবটা সবই চাইবেন, দোকানও বন্ধ করতে চাইবেন না অধিক লাভের জন্য, ক্রেতার জন্য, আর মানে আবার সালাত আদায় করতে চাইবেন না। আপনার দোকানটা বন্ধ করে দিন সালাতের সময়, আজান যখন হবে, অথবা যে ব্যবসায় করুন, কাজ করতেছেন, আজান হবে, কাজ বন্ধ করে দিয়ে সালাতে যান, দেখবেন আল্লাহ তাআলা আপনার বরকত দিবেন। ওই সালাত ত্যাগ করে মুনাফিকের মতো বসে থাকা, এই কাজে আল্লাহ তাআলা আপনার বরকত দিবেন না। সুতরাং এই বিষয়ে আপনাকে মনে রাখতে হবে। যাই হোক, এ বিষয়ে অনেক কথাই বলা রয়েছে, এটা আসলে বক্তব্য না, এটা প্রশ্নের উত্তর, যে কারণে দীর্ঘ করাটা ঠিক না, আপনাদের মূল বিষয়টাই বলা উচিত। তো এখানে যে কথাটি বলবো সেটি হলো যে এটি ইবাদত সংক্রান্ত, অতএব ইবাদতের বিষয়ে আর কোনো কথা নেই। এখন আসলে আপনি ইবাদতের সাথে মনে হয় আরেকটা বিষয় যোগ করেছেন, সেটা হলো দাওয়াতি বিষয়টা, দিনের খেদমত করা, দিনের জন্য দাওয়াতি কাজ করা, এটা। তো এখানে বলবো যে দিনের দাওয়াতি কাজ আমরা সবসময় বলে থাকি যে যেটা মূল দাওয়াত, সেটা তো হলো ফরজে কিফায়া, আলিম ওলামাগণ যারা কোরআন হাদিস নিয়ে গবেষণা করেন, তাদের যারা দায়ী, তাদের উপর এটা কর্তব্য, মূল পুরো যে ইয়াটা, সেটা আমভাবে। আর সকলের উপর, প্রত্যেক ব্যক্তি তার নিজ স্থানে থেকে দাওয়াতি কাজ করবেন তার সাধ্য অনুযায়ী। এটা সকলের উপরই কর্তব্য, সাধ্য অনুযায়ী করবেন প্রত্যেকের স্থান থেকে। এখন ধরুন আমরা ধরে নিই যে উনি ব্যবসা করেন, যদি ধরি উনি ব্যবসা করেন, ব্যবসার স্তর বড় হওয়ার কারণে দাওয়াতি কাজে নামতে পারছেন না। এখানে আমি এ বিষয়ে যদি পরামর্শ চাই, তাহলে আমি বলবো যে আপনি একটা সময় নির্ধারণ করুন, আপনার সময় বরকত দিবেন। আপনি আল্লাহর জন্য যদি কোনো কিছু সময় দিতে চান, আল্লাহ তাআলা আপনার প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তাআলা বরকত দিবেন। সুতরাং আপনি বের করার চেষ্টা করুন, বলবেন না যে আমি পারি না, বের করার চেষ্টা করুন আপনি সময়। আপনি দিনের মধ্যে 15 মিনিট তো পারবেন দাওয়াতি কাজের জন্য। আর দ্বিতীয়ত হলো যে আপনার অবস্থানটা কি, সেটা আমার দেখতে হবে। অবস্থানটা কি, হ্যাঁ, আপনি তো আপনার নিজের ইবাদতের জন্য, আপনার দিন পালনের জন্য যেটুকু জরুরি বিষয়, সেগুলো তো আপনাকে শিখতে হবে। বাদবাকি
আপনার যদি অন্য মানে ইসলামের বিষয়ে ডিপ ধারণা না থাকে, তাহলে আপনি আপনি ধরুন ব্যবসায়ী, আপনি দিনের খেদমত করতে পারেন আপনার মানে আপনার অর্থ দিয়ে আপনি দিনের খেদমত করতে পারেন। সবাই যে শুধুমাত্র দাওয়াতে মাঠে নেমে যাবে তা না। আপনি দিনের খেদমত করতে পারেন, আপনি মসজিদ প্রতিষ্ঠা করে দিতে পারেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারেন, মাদ্রাসার টিচারদের বেতন দিতে পারেন, মসজিদের ইমামের বেতন দিতে পারেন, বই যেগুলো রয়েছে সেগুলো ফ্রি মূল্যে বিতরণ করে আপনি দাওয়াতি কাজে অংশগ্রহণ করতে পারেন। এর দ্বারা যত মানুষ হেদায়েত হবে, আপনি তার নেকি পেতে থাকবেন সদকা জারিয়া হিসেবে আপনার মৃত্যুর পরেও। সুতরাং এভাবে একজন ব্যবসায়ী তিনি দাওয়াতি কাজে অংশগ্রহণ করতে পারেন। এগুলো সহজ বিষয়, এগুলো যদি বিস্তারিত জানতে চান, এগুলো বিস্তারিত আলোচনা করা প্রয়োজন যে একজন ব্যবসায়ী কিভাবে দাওয়াতি কাজে অংশগ্রহণ করতে পারে। এটা একটা পুরো লেকচার দেওয়া যেতে পারে। তো সংক্ষিপ্তভাবে বললাম যে এগুলোর মাধ্যমে একজন ব্যবসায়ী তিনি দাওয়াতি কাজে অংশগ্রহণ করতে পারেন। তাকে মাঠে নামতে হবে এমন কোনো বিষয় না। তো যাই হোক, এটা একটা বিষয়। তারপরে ডাক্তারের কথা বলি। দেখুন, আজকে এই চিকিৎসাকে আজকে অমুসলিমরা, খ্রিস্টানরা, ইহুদিরা আজকে এটাকে ব্যবহার করে তাদের দিন প্রচার করতেছে। কত দেখুন না, প্রতিটা দেশে কিভাবে হসপিটাল গড়ে তুলতেছে, হসপিটাল ক্লিনিক গড়ে তুলতেছে। উদ্দেশ্য কি তাদের? এই ডাক্তারগুলো দিয়ে এগুলো চিকিৎসা করে, কারণ এর মাধ্যমে তাদের ধর্মকে তারা প্রচার করতে চায়। তাহলে আমরা মুসলিমরা কেন বসে থাকবো? আমাদের কি কর্তব্য আছে না? যদি তাদের টার্গেট হয় এটার দ্বারা যে শুধু রোগীর সেবা না, বরং এই রোগীর সেবার মাধ্যমে এই সমস্ত মুসলমানদেরকে তাদের দিন থেকে ফিরিয়ে নিয়ে মুরতাদ বানিয়ে দেওয়া এবং খ্রিস্টান করে দেওয়া, ইহুদি করে দেওয়া, বিধর্মী করে দেওয়া, ধর্ম নিরপেক্ষ করে দেওয়া, এই ধরনের যদি উদ্দেশ্য তাদের থেকে থাকে, তাহলে আমরা কেন মুসলিমরা বসে থাকবো? কেন আমরা হসপিটাল প্রতিষ্ঠা করতে পারি না যেখানে আল্লাহ ভীরু ডাক্তারদের দিয়ে চিকিৎসা করে মানুষদেরকে ধর্মমুখী করতে পারা? একজন ডাক্তারও তো দাওয়াতি কাজ তিনি সেই স্থান থেকে করতে পারেন। সেজন্য বলবো যে আপনারা যে যে পেশায় আছেন, আমার লেকচারগুলো যারা শুনতেছেন, বা আমাদের শায়েখদের, বড় বড় শায়েখদের লেকচারগুলো যারা শুনে থাকেন, আহ, আহ, বা ইসলামের মানে যার হোক, আমার মতো একজন নগণ্য মানুষের কাছ থেকে হোক বা যার কাছ থেকে হোক, আপনারা যে শুনে থাকেন, প্রত্যেকেই আপনারা, অনেক পেশার মানুষ আছে, সবাই সব নিজ জায়গা থেকে আপনারা দাওয়াতি কাজ করতে পারেন আপনার সাধ্য অনুযায়ী। একজন ব্যবসায়ী যেমন তিনি একজন দোকানদার হয়ে এত কিছু দাওয়াতের ক্ষেত্র তার রয়েছে, তেমন একটা ডাক্তার হয়ে আপনি করতে পারেন। এখানে আপনার বিষয় রয়েছে, আপনি যখন কোনো রোগী আপনার কাছে যাবে, আপনি সুযোগ নিতে পারেন। সেখানে আপনি শুধু তাকে ওষুধ দিয়ে বিদায় করে দিবেন এটা না, বরং আপনি তাকে বলবেন যে আপনি অসুখ হয়েছে, আপনি আল্লাহ তাআলার কাছে পানা চান, আপনার আল্লাহ রসুল এগুলো দোয়া শিখিয়ে দিয়েছেন, আপনি সালাত আদায় করেন। আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন, রোগীকে জিজ্ঞেস করবেন, সালাত আদায় করবেন, সালাতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনি আল্লাহর কাছে আপনার আরোগ্য কামনা করেন। আপনি তাকে শিখিয়ে দিতে পারেন। আপনি প্রয়োজনে তাকে দু একটি বইও হাতে ধরাই দিতে পারেন। তারপরে তাকে আপনি প্রায় অনেকগুলো রোগ মানুষের হয়তো মানে পাপের কারণে হয়ে থাকে, সেগুলো এই সুযোগ মতো আপনি বলতে পারেন যে আপনি পাপ থেকে বেঁচে থাকেন। আপনি মানুষ পাপ থেকে না বাঁচলে মানুষ এগুলো থেকে রক্ষা পায় না, বা সব কিছু মিলে আপনি এটাকে দাওয়াতের একটা ক্ষেত্র তৈরি করতে পারেন। প্রতিটা রোগীর ক্ষেত্রে, মানে সবাইকে একই না, আপনি সবাইকে যদি একই ব্যবহার করেন তাহলে তো হলো না, তো আপনার কাছে আর কেউ যাবে না। সুযোগ মতো, এটা তো আপনার সুযোগের ক্ষেত্র। এবং বরং এবং এ ধরনের ধরেন ব্যক্তি আপনারা যদি এই সুযোগটি নেন, তাহলে একজন রোগী হয়তো অনেক সময় একজন মানে শাইখের কথা হয়তো শুনে না, অনেক সময় কিন্তু আপনার কথা শুনে প্রভাবিত হতে পারে। এই জন্য কিন্তু এখন অনেক মানে যারা ইসলাম প্রচারের জন্য মানে কাজ করে যাচ্ছেন, তারা এটাকে অনেক একটা টার্গেট হিসেবে নিয়েছেন যে যে ইসলামী বিশ্ববিদ্যালয়গুলোতে ডাক্তারি, ফার্মেসি বা যে কোনো বিভাগ খুলতেছেন। কেন? কারণ হলো এখানে ইসলামের বিষয়গুলো তারা অধ্যয়ন করবে, প্লাস যখন ডাক্তারি শিখবে, ডাক্তার হবে, তখন তারা ইসলামের বাণীগুলো মানুষের কাছে পৌঁছতে পারবে। কারণ এটা একটা আলাদাই প্রভাব থাকে। একজন ডাক্তার যখন দাওয়াত ইসলামের জন্য কাজ করবেন, তখন অবশ্যই এর জন্য এর প্রভাব রয়েছে। একজন রোগী ডাক্তার যদি বলে, তাহলে কিন্তু দেখবেন শুনবেন, যে কারণে হোক। আর এই এই সুবাদে যদি সে অভ্যস্ত হয়ে পড়ে, তাহলে সে হয়তো ছাড়তে পারবে না। সেজন্য ডাক্তারদের উচিত যে এই সমস্ত মানে চিকিৎসা তো আপনি দিবেনই, আপনি তো ওষুধ লিখবেনই, কিন্তু তার সাথে সাথে আপনি তাদেরকে মানে রূহি যে চিকিৎসাগুলো রয়েছে, আল্লাহ রসুল যেগুলো শিখিয়ে দিয়েছেন, সেগুলো আপনি তাকে বলবেন এবং তাকে পাপ থেকে দূরে থাকতে বলবেন, এবং বোঝানোর চেষ্টা করবেন যে এই সমস্ত পাপ থেকে দূরে থাকাটা জরুরি। বা যেভাবে হোক, আপনি যেভাবে পারেন আপনি দাওয়াতি কাজ করতে পারেন। অন্য অন্য পদের একজন শিক্ষক অনেকে বলে থাকে যে আমার শিক্ষকতার জন্য আমি দাওয়াতি কাজ করতে পারি না। আরে, শিক্ষক হয়ে তুমি যে স্কুলেই থাকো, যে সাবজেক্ট হোক না, এটা তো সুবর্ণ সুযোগ দাওয়াতের। কে বলেছে পারা যাবে না? তুমি গণিতের টিচার হলে কি হবে?
আপনি যদি গণিতের টিচার হন, আপনি যদি ইংলিশের টিচার হন, আপনি যে বিষয়ে টিচার হন না কেন, এটা আপনার দাওয়াতের অনেক বড় মাধ্যম। আপনি ক্লাসে যে কথাটি বলবেন, ছাত্ররা কিন্তু, যারা যারা শিক্ষক তারাই কিন্তু শিক্ষকতার মর্যাদা বুঝে, কতটা সম্মান। আপনি ক্লাসে যেটাই বলবেন, ছাত্ররা কিন্তু অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করে। হয়তো বা সে বাবা মার কথা শুনে না, কিন্তু বেশিরভাগই দেখবেন শিক্ষকের কথা শুনে। একজন মসজিদে গেলে তো অনেক মানুষ ঘুমায় থাকে, আর ঘুমায় থাকবে না কেন? কারণ অনেক অনেক মসজিদে তো আবার খুতবা আবার হয়, আরবিতে খুতবা হয়, বাংলায় আবার খুতবা হয় না, তো কি বুঝবে? তো যাই হোক, বা যে কারণে হোক, বাংলাতে হলেও অনেক সময় বেশিরভাগ দেখবেন যে ঘুমিয়ে থাকে। কি হুজুর তো বলে সালাতের কথা, হুজুর তো বলে জাকাতের কথা, কি আর শুনবো? কিন্তু একজন শিক্ষক যখন ক্লাসে সুযোগ মতো আপনাকে, আমি বলছি না যে আপনি অঙ্ক 50 মিনিটের ঘন্টা আপনি 40 মিনিট দাওয়াতে মনে করবেন না, আপনি সুযোগ মতো যেখানে কথা প্রসঙ্গে চলে আসলো, আপনি 2টা মিনিটে ব্যয় করলে অনেক সময় একটা ছাত্রের জীবন আপনি পরিবর্তন করে দিতে পারেন আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুমে আপনি সেটা পারেন, আল্লাহর রহমতে, আল্লাহর সাহায্যে আপনি এটা পারেন। আল্লাহ তালা আপনার মাধ্যমে কাউকে পরিবর্তন করে দিতে পারেন, আপনি আপনার কোনো কথার মাধ্যমে। সুতরাং আপনারা যারা শিক্ষক আছেন, আমরা যারা শিক্ষক আছি, আমাদের প্রত্যেকের উচিত এই সুযোগকে কাজে লাগানো। যে বিষয়ে শিক্ষক হই না কেন, আপনি যদি ছাত্রদের মধ্যে একটি কথা বলেন, একটি যদি তাদেরকে বলেন যে আকিদা বিষয়গুলো চেঞ্জের বিষয়ে, যে আজকে আমাদের সমাজে এই সমস্ত বিষয় রয়েছে, এই সমস্ত আকিদা রয়েছে, আজকে আমরা আল্লাহ সম্পর্কে আকিদা পোষণ করি, আজকে এই করে না ওই করে না, তোমরা কয়জন সালাত আদায় করেছো, আজকে কে ফজরের সালাত আদায় করেছে, কেন আদায় করে না, পিতামাতার প্রতি তোমাদের কি কর্তব্য, এই যে এই বিষয়গুলো নিয়ে যদি আমরা দিনের সার্বিক বিষয়গুলো নিয়ে যদি আমরা আলোচনা করি ছাত্রদের সামনে, তাদের জীবনে অনেক প্রভাব পড়তে পারে। আপনার সকল ছাত্রই যে আপনার কথায় ঠিক হয়ে যাবে এমনটি ভাবা ঠিক না। আপনি যদি একজনও যদি আল্লাহর রহমতে আপনার কথায় পরিবর্তন হয়, তাহলে কি এটা আপনার জন্য সফলতা নয়? অতএব আমি আর দীর্ঘায়িত করবো না, আমি সকলকে বলবো, দুনিয়ার জন্য আপনি করবেন, দুনিয়ার অংশ আপনার ভুলে গেলে চলবে না, কিন্তু তাই জন্য যে আপনি আপনার সম্পূর্ণ জীবনটা আপনি দুনিয়ার জন্য দিয়ে দেবেন, এটা তো না একজন মুসলিমের জন্য। অতএব ইবাদত তো ঠিক রাখতে হবে, সাথে সাথে দাওয়াতি কাজগুলো আমরা যারা প্রতিটা ক্ষেত্রে যে যেখানে আছি সেখানে করার চেষ্টা করব, এবং এর মধ্যে আল্লাহ আমাদের জীবনের দুনিয়া এবং আখিরাতের জীবনের সফলতা নিহত আল্লাহ পাক আমাদেরকে সফল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।